কিশোর গ্যাংয়ের যে 8 জন সদস্যকে আমি গ্রেপ্তার করেছি সে সম্পর্কে আপনাদেরকে বলবো। আপনারা জানেন গতকাল বেলা 12টার সময় নবীনবরণের একটি অনুষ্ঠান নিয়ে ভিক্টোরিয়া কলেজ মাধ্যমিক শাখায় আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ ঘটে, যেখানে দেশীয় অস্ত্রশস্ত্র এবং একজনের হাতে অস্ত্র দেখা গিয়েছে। এই গল্পে আমরা নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমেই জানতে পারি। এরপরে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পর আমরা গতকাল রাতে অভিযান পরিচালনা করি। আপনাদের কাছে প্রাপ্ত কিছু ছবির ভিত্তিতে এবং তথ্যের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করি, যার নাম হচ্ছে মাহিন, যার ছবি আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই ইনিশিয়ালি, এবং পরবর্তীতে আমরা যেহেতু কিশোর গ্যাং ব্যাপারটার সাথে জড়িত, কিশোর গ্যাং নির্মূলের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকে। এই গল্পে আমরা রাত আনুমানিক 11টার সময় টাউন হলে যাওয়ার পরে মাদক সেবনরত কিছু কিশোর সদস্যকে আমরা ধরি, এবং তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না থাকলেও এটা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বলে আমরা জানতে পারি। এবং তারা সেখানকার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে আমি জানতে পারি যে কিছুদিন পূর্বেও এই সদস্যরাই তাকে একটি হুমকি প্রদান করেছে যে এই স্থানে তারা মাদক সেবন করবে, তারা যদি বাধা দেয় তাহলে তাকে মারা হবে। এই গল্পে তারা হুমকি প্রদান করে। এই জন্যে আমরা ওদেরকে ধরি এবং তাদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্যে থানায় হস্তান্তর করা হয়েছে। আপনাদের যে তথ্যচিত্র যেগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আমাদের গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে। আপনাদের সাথে কথা বলার পর হয়তোবা আমি আরও কয়েকজন আসামি বলতে কিশোর গ্যাংয়ের সদস্য, যেহেতু এজ কম, তাদেরকে ধরতে সক্ষম হয়। আচ্ছা, তারা যে অস্ত্রগুলো ব্যবহার করেছে সেগুলো আসলে তারা কোথেকে সংগ্রহ করেছে এবং তারা এগুলো অস্ত্র যোগানদাতাগুলোকে একটু এগুলো যেতে চান। আসলে যে আসামিটাকে ইনিশিয়ালি আমি গ্রেপ্তার করেছি তাকে হাতে অস্ত্র সহ একটি ছবি তার ফোনেও রয়েছে, এবং আপনারাও যেটি পাঠিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে তার এক বন্ধু তাকে এই অস্ত্রটি দিয়েছিল, এবং সে নিজের একটি ভাব প্রকাশ করার জন্য উক্ত অস্ত্র সহ ছবি তুলেছে। কুমিল্লায় আপনারা তো কিশোর গ্যাং নিয়ে কাজ করতেছেন, অনেকদিন ধরে কুমিল্লার মানুষের মাথা ব্যথা। জি, এই পর্যন্ত কতটা কিশোর গ্যাং আপনারা চিহ্নিত করেছেন এবং এই বিষয়ে সার্বিক কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা প্রায় অভিযান পরিচালনা করি। আপনারা জানেন এর পূর্বেও কিশোর গ্যাংয়ের 8 জন 10 জন করে সদস্য আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কিছুদিন পূর্বে আমি যদি একটি ঘটনা বলি, আপনাদের একটি নিউজ প্রকাশিত হয়েছিল গোমতীর তীরে মাদকের ব্যবসা, এই রিলেটেড একটি নিউজ হয়েছিল। আমি সেখান থেকে একজন ব্যবসায়ী এবং তার দোকান থেকে বিক্রি করছিল, এবং 300 বোতল স্কাপ সহ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছি আপনাদের তথ্যের ভিত্তিতে। এবং বাইকের একটা গ্যাং রয়েছে যারা প্রায় একটি মহড়া দিয়ে থাকে, এরকম একটি বাইকের গ্যাংকে আমি ওই গোমতীর তীরে ধরতে সক্ষম হয়েছিলাম, এবং তাদেরকে পরবর্তীতে তাদের প্যারেন্টস এবং কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে মুচলেখা নিয়ে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। যেহেতু তারা অধ্যয়নরত ছিল, সেই গল্পে আমরা ইনিশিয়ালি প্যারেন্টসের সাথে কথা বলি এবং পরবর্তীতে কলেজের কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বলে তাদেরকে আমরা ছেড়ে দিই। এবং আমাদের এই কিশোর গ্যাংয়ের বিপক্ষে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি খুব দ্রুত আরও কিছু আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। আচ্ছা, ওই যে আপনি একটু আগে বলেছেন যে অস্ত্র তার বন্ধু তাকে অস্ত্রটা দিয়েছে, সেই অস্ত্রদাতাকে আপনারা শনাক্ত করেছেন কিনা, এবং যদি শনাক্ত করে থাকেন তার পিছনে আরো বড় কোনো আছে কিনা? এটা আসলে একটা তদন্তাধীন ব্যাপার, যে তাকে জিজ্ঞাসাবাদের ব্যাপার। আমরা যাদের নাম পেয়েছি আপনাদের মারফতে এবং পুলিশের থেকে আমরা যাদের নাম পেয়েছি, ছবিতে যাদেরকে দেখা গিয়েছে, এদেরকে আমরা ট্র্যাকিংয়ে রেখেছি যাতে আমরা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারি। হ্যাঁ, যে ছেলেটাকে গ্রেফতার করছিল কি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী? না, ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী না, সে হচ্ছে
রূপসী বাংলা কলেজের শিক্ষার্থী এবং এবার এইচএসসি পরীক্ষা দিয়ে সে অকৃতকার্য হয় এবং সে গতকালই একটি জন্মদিনের অনুষ্ঠান পালনের কথা আমার কাছে স্বীকার করেছে যে সে জন্মদিন পালনের অনুষ্ঠানে গিয়ে ওর সাথে আরেকটা অস্ত্র সহ ছবি ওই যে রামদাহাতে ভাইরাল হয়েছিল যে হ্যাঁ। ছবিটা ওরে শনাক্ত করা গেছে। হ্যাঁ, ওকে শনাক্ত করা গিয়েছে। সে সম্ভবত আঘাতপ্রাপ্ত হয়েছিল, আমার তথ্যের যতদূর আমি জানি সে আঘাতপ্রাপ্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে গিয়েছিল। রিসেন্ট একটি নিউজ, মেডিকেল কলেজে 3 জন ভর্তি হয়েছিল, 2 জন সেখান থেকে ছাড়পত্র না নিয়ে রাতে চলে যায় এবং তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলমান রয়েছে। একজন সদস্য এখনো ওখানে রয়েছে, আমার লোক ওখানে রয়েছে। আচ্ছা, আর তার মানে হচ্ছে যে কালকে যে ভিক্টোরিয়া কলেজের যে ঘটনা, সেই ঘটনায় আমরা হলো আপনারা একজনকে সন্দেহভাজন হিসেবে আর কিশোর গ্যাং হিসেবে, যেহেতু আপনারা পত্রিকায় লিখেছেন যে সিফাত নামে একজন আরও কিছু কিশোর গ্যাংয়ের সদস্যকে ডেকেছে, এরা মূলত এসব কাজের সাথেই জড়িত থাকে। কেউ যখন ডাকে টেম্পোরারিলি তারা যায়, যে এসব ঘটনা সংঘটিত করে এবং পরবর্তীতে তারা চলে যায়। আমরা ভিডিওতে ধরেন এই মানে যে অস্ত্রের ছবি দেখছি, জি, এটা আগ্নেয়াস্ত্র কি না, একটা সন্দেহ আছে নাকি খেলা পিস্তল? এটা আসলে দেশীয় পিস্তলের মতো দেখা যাচ্ছে। ইভেন দো এটা একটা তদন্তাধীন ব্যাপার, যদি আমরা তাকে ধরতে সক্ষম হই আমরা বাকিটা জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।